ডাব্লিউপিএল 2026 সালে আরসিবি হয়ে গেল চ্যাম্পিয়ন এবং 2024 এবং 2026 দুবার চ্যাম্পিয়ন হয়ে গেল ভাই এবং দুর্দান্ত পারফরমেন্স করলো, রেকর্ড রান চেস করলো। দিল্লি 204 রানের বিশাল টার্গেট দিয়েছিল, তখন কে ভেবেছিল ভাই কি এই রান আরসিবি এত সহজেই চেস করবে। লাস্ট মুহূর্তে গিয়ে একটু সমস্যা হয়েছিল আরসিবি দলের জন্য, লাস্ট ওভারে 10 রান প্রয়োজন ছিল, কিন্তু ভাই যেভাবে আজকে আরসিবি দল ক্রিকেট খেললো, যেভাবে রান চেস করলো, রেকর্ড রান চেস করলো, এর আগে কোনোদিনও ডাব্লিউপিএলে এতটা রান চেস হয়নি এবং ফাইনালে এতটা রান চেস হয়নি এবং সেই রান চেসকে মনে হচ্ছিল কি খুব সহজেই তারা করছিল, কিন্তু লাস্ট মুহূর্তে এসে 2-3টে উইকেট হারিয়ে আরসিবি দল সমস্যার মধ্যে পড়েছিল, কিন্তু ফিনিশিং করে নিল আরসিবি দল এবং চ্যাম্পিয়ন হয়ে গেল দ্বিতীয়বার ডাব্লিউপিএলে। আরসিবির ফ্যানদের অনেক অনেক কংগ্রাচুলেশন আমার তরফ থেকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য। 2024 সালেও চ্যাম্পিয়ন হয়েছিল, 2026 সালেও চ্যাম্পিয়ন হয়ে গেল এবং আরসিবির মহিলা দল এবং আরসিবির যে মেন দল, ঠিক আছে, 3 বছর লাগাতার চ্যাম্পিয়ন। ডাব্লিউপিএলে 2024 সালে আরসিবি চ্যাম্পিয়ন হলো, মহিলা দল প্রথমবার চ্যাম্পিয়ন হলো, ঠিক আছে, আরসিবি ফ্র্যাঞ্চাইজি। এবং 2025 সালে ছেলেদের দল মানে বিরাট কোহলির দলও চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। এবার 2026 সালেও চ্যাম্পিয়ন হয়ে গেল আরসিবি, মানে আরসিবির ফ্র্যাঞ্চাইজি পর 3 বছর কাপ জিতে গেল ভাই, সত্যি অসাধারণ। সত্যি আরসিবি দলের মনে হয় সময় চলে এসেছে, আরসিবি দলের যে সময়টা মনে হচ্ছে ভালো চলতে লেগেছে ভাই। তো আজকে যেভাবে ইনিংস খেললো, একটা উইকেট তারা শুরুর দিকে হারিয়ে দিয়েছিল, গ্রেস হ্যারিস খুব সস্তাতেই আউট হয়ে গিয়েছিল, ঠিক আছে, 9 রান করে, এবং তারপর স্মৃতি মান্দানা এবং জর্জার ভলস যেভাবে ইনিংস খেললো, 165 রানের পার্টনারশিপ করলো ভাই এরা দুজন এবং এমনভাবে ক্রিকেট খেললো, এত মার মারলো, দেখে মনে হচ্ছে কি হাইলাইট চলছে, যেদিকেই শট মারছে সেদিকেই শুধু 4-6 4-6 এবং দুর্দান্ত ইনিংস খেললো। 92 রানে 165 রানের পার্টনারশিপ করলো স্মৃতি মান্দানা এবং জর্জার ভল। 54 বলে 79 রান করলো এবং ফাইনালি সে আউট হলো পার্টনারশিপটা ভাঙার পরই। দিল্লি ক্যাপিটালস আস্তে আস্তে কিন্তু এই ম্যাচটাতে কামব্যাক করেছিল, লাস্ট অবধি তারা ম্যাচ নিয়ে গেল, 2 বল বাকি থাকতে ম্যাচ জিতলো আরসিবি দল, কিন্তু দিল্লি ক্যাপিটালসও একটা কামব্যাক কিন্তু করেছিল ভাই লাস্ট মুহূর্তে। এবং স্মৃতি মান্দানা কি বলবো ভাই, স্মৃতি মান্দানা তো আজকে ক্যাপ্টেন্সি ইনিংস খেল, 23 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছিল এবং 41 বলে 87 রানের ইম্পর্টেন্ট ইনিংস খেললো এবং লাস্ট মুহূর্তে ফিনিশিং সে করতে পারলো না, আউট হয়ে গেল। রিচা ঘোষও আউট হয়ে গিয়েছিল তার আগে এবং খুব খারাপ সময়ে আউট হয়ে গিয়েছিল স্মৃতি মান্দানা, তখন আরসিবির ফ্যানরা হয়তো একটু ভয় পেয়ে গিয়েছিল কি এই মুহূর্তে আউট হওয়া এবং লাস্ট ওভারে 10 রান লাগে ম্যাচ জিততে আরসিবি দলকে, মনে হয় সমস্যা হতে পারে, দিল্লি ক্যাপিটাল সেখান থেকে চ্যাম্পিয়নও হতে পারে, কিন্তু আরসিবি জিতে গেল এবং চ্যাম্পিয়ন হয়ে গেল। এবং অপরদিকে দিল্লি ক্যাপিটালস 4 বার ফাইনালে প্রবেশ করলো ডাব্লিউপিএলে এবং ফাইনালি কিন্তু তারা হেরে গেল। আজকে তারা অনেক বড় স্কোরও করে ফেলেছিল, 203 রান স্কোরে লাগিয়েছিল, বোর্ডে লাগিয়েছিল, তখন সবাই ভেবেছিল কি হয়তো দিল্লি ক্যাপিটালসের ভাগ্য পরিবর্তন এই ম্যাচটাতে হতে পারে এবং চ্যাম্পিয়ন তারা প্রথমবারের মতো হতে পারে, কিন্তু সব জায়গায় পানি ফেলে দিল আরসিবি দল দিল্লি ক্যাপিটালসের। আরও একবার নিরাশ হলো দিল্লি ক্যাপিটালস, 4 বার তারা ফাইনালে হেরে গেল, 4বার ফাইনালে প্রবেশ করার পর হেরে যাওয়া মানে কতটা কনফিডেন্স লুজ হয়ে যাওয়া তোমরা নিজেই ভাবতে পারো, এবং দিল্লি ক্যাপিটালসের জন্য ওই রকমই হচ্ছে। পুরো টুর্নামেন্টে তারা ভালো খেলছে কিন্তু ফাইনালে গিয়ে তারা ফিনিশিং যে টাচটা সেটা দিতে পারছে না এবং প্রত্যেকবার তাদের হাতে নিরাশাজনক পারফরমেন্সই থাকছে। আজকে ব্যাটিং দুর্দান্ত করলো, অসাধারণ করলো, অনেক বড় একটা স্কোর করলো, তা সত্ত্বেও তাদের বোলাররা কিছুই আজকে করতে পারলো না, খুবই খারাপ বল করলো এবং 204 রান চেস করিয়ে দিল ভাই মাত্র 2 বল বাকি থাকতে। তো এই ম্যাচটা জেতা উচিত ছিল, অনেক বড় স্কোর দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা করে দিয়েছিল কিন্তু বোলাররা সাথ দিল না। তো দিল্লি ক্যাপিটালস এত বড় স্কোর করার পরেও হেরে গেল, সত্যি খারাপ লাগছে তাদের জন্য, কিন্তু আরসিবি দল চ্যাম্পিয়ন হলো, অনেক অনেক অভিনন্দন তাদেরকে।